এই কিছুদিন আগেই না গত ঈদটা পার হলো। আবার নতুন রোজা শুরু হয়ে যাচ্ছে। আপনার গত বছরের জন্মদিনটা মনে হচ্ছে এই তো সেদিনই আপনি পালন করলেন। আবার নতুন বছরের জন্মদিন চলে আসছে। তো দেখা যায় আমাদের যত বয়স হতে থাকে, সময়টা মনে হচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে। তো ছোটবেলার সাথে কম্পেয়ার করলে মনে হয় তখন সময়গুলা অনেক আস্তে যেত। একেকটা বছর লম্বা সময় ছিল। এখন খুব চোখের নিমিষে বছরের পর বছর কেটে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এর পেছনের কিছু কারণ দেখব। তো নরমালি আমার ভিডিওতে আমি সাবস্ক্রাইব করুন, ফলো করুন এগুলা বলি না। কারণ আমার নিজেরও এটা অন্যদের ভিডিওতে দেখতে খুব একটা ভালো লাগে না। আর আমার কাছে মনে হয় মানুষের কোর একটা নেচার হচ্ছে যে আমাকে এটা করতে বলতেছে। যে না আমি এখান থেকে দূরে থাকবো। আমি এটা করব না। আমাকে বলল কেন করতে? কিন্তু তারপরেও আজকের ভিডিওতে আমি সেটা বলব। কারণ এই বতে বিজ্ঞান বা এই টাইপের ছোট যে চ্যানেলগুলো আছে, এগুলো ভিডিও বানানোর মেইন মোটিভেশনটাই কিন্তু আপনাদের সাথে এনগেজমেন্ট। যারা ভিডিওটা দেখে তাদের সাথে এনগেজমেন্ট। আপনারা যখন কমেন্ট করেন, যখন সাবস্ক্রাইবার বাড়ে বা লাইক বাড়ে, ভিউ বাড়ে, তখন এটাই হচ্ছে মেইন মোটিভেশন। কারণ এখানে তেমন কোনো ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ নাই এরকম ছোট চ্যানেলের জন্য। তো আমি খেয়াল করে দেখলাম যারা আমার চ্যানেলে ভিডিওগুলা দেখে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলে। তো আপনারা যখন সাবস্ক্রাইব করেন বা কমেন্ট করেন, তখন হচ্ছে আমাদের উৎসাহ বাড়ে। তো যদি উৎসাহ দিতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি এই চ্যানেলের এটাই ফার্স্ট ভিডিও দেখে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করার দরকার নেই। আপনি আরো কয়েকটা ভিডিও দেখেন। যদি ভালো লাগে তাহলেই কেবল সাবস্ক্রাইব করেন। তাহলে আমরা চলে যাই বয়স বাড়লে কেন সময় অতি দ্রুত চলে যায় এরকম মনে হয়। প্রথম কনসেপ্টটা হলো নিউরন কন্ডাকশন ভেলোসিটি। এটাতে ঢোকার আগে চলেন আপনাদের সাথে একটা ইন্টারেক্টিভ গেম খেলি। আমি স্ক্রিনের মধ্যে একটা কাউন্টডাউন করব। ১, ২, ৩ এরকম নাম্বার উঠতে থাকবে প্রতি সেকেন্ডের জন্য। আমি যখন আপনাদের চোখ বন্ধ করতে বলবো, তখন আপনারা চোখ বন্ধ করে চিন্তা করবেন যে কখন ১ মিনিট বা ৬০ সেকেন্ড সময় গেল। যখন আপনার মনে হবে ৬০ সেকেন্ড সময় পার হইছে, তখন আপনি চোখ খুলবেন। চোখ খুলে দেখবেন স্ক্রিনে আসলে কত সেকেন্ড পার হইছে। তো শুরু করা যাক। আমি ৩, ২, ১ গো বললেই আপনারা চোখ বন্ধ করে ফেলবেন। ৩, ২, ১ গো। তো আশা করি আপনাদের চোখ এখন বন্ধ আছে। কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে। তো এই সময় আপনাদের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছেড়ে রাখছি। আপনি চোখ বন্ধ করে থাকুন, চিন্তা করতে থাকুন কখন ১ মিনিট বা ৬০ সেকেন্ড মনে হচ্ছে, তখন আপনার চোখ খুলবেন। তো আমাদের কাউন্টডাউন শেষ। আমি টোটাল ৯০ সেকেন্ডের জন্য কাউন্টডাউনটা রেখেছিলাম। আপনি কত সেকেন্ডে যেয়ে চোখ খুলছেন সেটা কমেন্টে জানাবেন। তো বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখা গেছে যাদের বয়স বেশি তারা সময়কে ওভার এস্টিমেট করে। তো যদি আপনার বয়স বেশি হয়ে থাকে তাহলে হয়তোবা আপনি ৭০, ৮০, ৯০ সেকেন্ডে যেয়ে চোখ খুলছেন। আর যাদের বয়স কম তারা দেখা গেছে মোটামুটি ৬০ সেকেন্ডের কাছাকাছি সময়ে চোখ খুলে। তো এটার পেছনের ব্যাপারটা হলো আমাদের যত বয়স হতে থাকে আমাদের ব্রেনের নিউরনের যে সিগন্যাল প্রসেসিং স্পিড সেটা আস্তে, আস্তে কমে যেতে থাকে। যেটাকে বলে নিউরন কন্ডাকশন ভেলোসিটি। তো এটাকে এক হিসেবে বলা যায় যে আমাদের ব্রেনের ইন্টারনাল যে ক্লকটা সেটা বয়সের সাথে, সাথে আস্তে, আস্তে স্লো হয়ে যেতে থাকে। তখন আমাদের চারপাশের সবকিছু মনে হয় খুব দ্রুত ঘটছে। তো এখন আমরা ২য় ব্যাপারটা দেখি যেটা হলো প্রপোর্শনাল থিওরি।
ধরেন আপনার জীবনের সব সময়কে আমি একটা পাই চার্টের সাথে তুলনা করি। তো আপনার বয়স যখন ৫ বছর ছিল, তখন তার মধ্যে ১ বছর আপনার এই টোটাল সময়ের 20% প্রপোর্শন নিয়ে আছে। যেটা সেই সময়ের পুরা জীবনের একটা বিরাট অংশ। কিন্তু আপনার বয়স যখন ৫০ বছর, তখন সেই ১ বছরই আপনার পুরা জীবনের মাত্র ২% সময় জুড়ে আছে। যেটা খুবই ক্ষুদ্র একটা অংশ। তো আমাদের ব্রেইন অনেক সময় বর্তমান বছরকে আমাদের লাইফের টোটাল যে বছরগুলা ছিল, তার সাথে প্রপোর্শনালি চিন্তা করে। এক্সপেরিয়েন্স গুলা, অভিজ্ঞতাগুলা এই প্রপোর্শনালি দেখা যায় বয়স যত বাড়তে থাকে, এই পায়ের সাইজ আস্তে, আস্তে ছোট হতে থাকে, প্রপোর্শন কমতে থাকে এবং মনে হয় এই সময়টা অনেক দ্রুত চলে যাচ্ছে। তো এখন আরেকটা কনসেপ্ট দেখি যেটা হলো নোভেলটি অ্যান্ড এনার্জি প্রসেসিং। তো এই কনসেপ্টে ঢোকার আগে আপনাদের সাথে আরেকটা গেম খেলি। আমি স্ক্রিনে ২ টা ছবি ফ্ল্যাশ করব বিভিন্ন সময়ের জন্য। আপনি দেখে বলবেন কোন ছবিটা স্ক্রিনে বেশি সময়ের জন্য ছিল। ওকে? শুরু করি। আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে হাতির ছবিটা বেশি সময়ের জন্য ছিল। কিন্তু আসলে কিন্তু প্রত্যেকটা ছবি সেইম সময়ের জন্য স্ক্রিনে ছিল। তো এরকম মনে হওয়ার কারণটা কি? আপনি শুরুতেই যখন সাইকেলের ছবি দেখে ফেলছেন, সেই ছবিটার সাথে আপনার একটা ফ্যামিলিয়ারিটি হয়ে গেছে। আপনার ব্রেইনকে আর নতুন করে কাজ করতে হয় নাই, কোনো এনার্জি খরচ করতে হয় নাই। কিন্তু শেষের দিকে আমি যখন হাতির ছবিটা দিলাম, তখন ব্রেইনকে আবার নতুন করে অ্যাটেনশন দিয়ে সেই হাতির ছবিটাকে আইডেন্টিফাই করতে হইছে। তো সেখানে তার আগের ছবিটা থেকে আমার এনার্জি বেশি ব্যয় করতে হইছে ব্রেইনের জন্য। তো আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ইন্টারনাল অর্গানগুলাকে ফাংশন করানোর জন্য শরীর প্রতিদিন অনেক ক্যালোরি ব্যয় করে। এর মধ্যে বড় একটা অংশ যায় ব্রেইনের পিছনে, ব্রেইন অ্যাক্টিভিটির পিছনে। তো বয়সের সাথে, সাথে ব্রেইনের যে এনার্জি কনজাম্পশন সেটাও চেঞ্জ হতে থাকে। তো দেখা গেছে ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য প্রায় ৬৬% ক্যালোরি খরচ হয় জাস্ট ব্রেইনের অ্যাক্টিভিটি গুলা ফাংশন করার জন্য। এবং যত বয়স আস্তে, আস্তে বাড়তে থাকে এই এনার্জি কনজাম্পশনটা কমতে থাকে। তো এটা কিন্তু সেন্স মেক করে। আপনি যদি চিন্তা করেন যে ৩, ৪, ৫, ৬ এরকম বছরের যে বাচ্চাগুলা তাদের কিন্তু অনেক কিউরিওসিটি। এরা রাস্তায় যখন বের হচ্ছে দেখবেন আশেপাশে সবকিছু দেখতেছে। পাখি উড়ে যাচ্ছে, হেলিকপ্টার উড়ে যাচ্ছে, তারপরে রাস্তায় কিছু একটা পড়ে আছে। সবকিছুই এদের কাছে নতুন। এরা সবকিছুই বুঝতে চাচ্ছে কিভাবে কাজ করে। তো ব্রেইন প্রচুর এনার্জি ব্যয় করতেছে এই নতুন, নতুন ইনফরমেশন স্টোর করার জন্য। কিন্তু যত বয়স আস্তে, আস্তে বাড়তে থাকে, তত আমাদের চারপাশের সাথে আমাদের ফ্যামিলিয়ারিটি বেড়ে যায়। আমাদের আর নতুন করে ভাবতে হয় না। তো একটা ছোট বাচ্চা দেখবেন আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, সেটা বারবার দেখাবে বাবা-মাকে বা তার আশেপাশের মানুষজনকে। ওই যে প্লেন যাচ্ছে। কারণ এই জিনিসটা ওর কাছে তখন নতুন। কিন্তু আপনার কাছে কিন্তু ওইটা আর অত ইন্টারেস্টিং কিছু না। কারণ আপনার ব্রেইন ওইটার পিছনে আর তেমন এনার্জি ব্যয় করতেছে না। তো এভাবেই বয়সের সাথে, সাথে নতুন, নতুন ইনফরমেশন আর খুব একটা প্রসেস হয় না এবং স্টোর হয় না ব্রেইনে। যেহেতু স্মৃতি কমে যেতে থাকে, তখন বয়সের সাথে, সাথে মনে হচ্ছে সময়টাও খুব দ্রুত চলে যাচ্ছে। তো কর্নেল ইউনিভার্সিটির কিছু সায়েন্টিস্ট একটা গবেষণা করে, যেটাকে বলা যায় বায়োলজিক্যাল ক্লক অ্যান্ড হার্টবিট। তো সেখানে দেখা গেছে যে আমাদের ব্রেইন আমাদের হার্টটাকে একটা বায়োলজিক্যাল ক্লক হিসেবে ইউজ করে। মানে হার্ট রেট বাড়া বা কমার সাথে, সাথে সময় বা টাইমের যে পারসেপশন আমাদের মনে, সেটাও আস্তে, আস্তে চেঞ্জ হয়ে যেতে থাকে। মানে আপনার শরীর যদি শান্ত থাকে আর উত্তেজিত থাকে, তার সাথে, সাথে আপনার হার্ট রেটটাও চেঞ্জ হয় এবং তার সাথে, সাথে টাইমের যে পারসেপশন আমাদের কাছে, সেটাও চেঞ্জ হতে থাকে। তো সময় বা প্যাসেজ অফ টাইম খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা শুধুমাত্র ঘড়ির কাঁটার মধ্যে সীমাবদ্ধ না। এটা ডিপেন্ড করে আপনার পারসেপশন এর উপর, আপনার অভিজ্ঞতার উপর। সময়টাকে আপনি কিভাবে এক্সপেরিয়েন্স করতেছেন তার উপর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বয়সের সাথে, সাথে সময় খুব দ্রুত চলে যেতে থাকে। এটা খুবই ইউনিভার্সাল একটা ব্যাপার। তো এটাকে একদম থামাতে না পারলেও এই সময়ের এক্সপেরিয়েন্সটাকে হয়তো এনরিচ করা যায়। তো আপনি যদি নতুন, নতুন শখ পিক আপ করেন, আপনার একঘেয়ে জীবনটায় মাঝে, মাঝে একটু ব্রেক নিয়ে নতুন কিছু করেন, আপনার ছোটবেলার সেই অসীম কিউরিওসিটি সেটাকে যদি আবার ফেরত আনতে পারেন, তাহলে হয়তো প্যাসেজ অফ টাইমের এই পাগলা ঘোড়াটাকে লাগাম দিয়ে কিছুটা স্লো ডাউন করা যাবে।